শবে বরাতের রাতে গোসল করা ও 12 রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে, কোরআন হাদিসের আলোকে এ সম্পর্কে জানতে চাই। এক সময় যখন শবে বরাত যখন হতো, মধ্য শাবানের রাত যখন হতো, তখন শীতকাল ছিল না। তখন এই জাল হাদিসের উপরে অনেকে আমল করেছে। এখন আসলে এই জাল হাদিস ওই শুধু কিছু বই পুস্তকই আছে, আমল করার লোকও নাই। কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না, কিসের রাতে গোসল করবে। বিধায় এইটা নিয়ে এখন আর নতুন করে আলাপ না করলেও চলে। যারা এটাকে সওয়াবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে। খোলাসা কথা হলো যে শবে বরাত বা মধ্য শাবানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। সেই সাথে এই 12 রাকাত নামাজের এরকম কোনো দরাবাধা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই। তবে এই রাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে হাদিস আছে, যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার মতো বুঝেই কাজ করলো, সেটা হতে পারে। কিন্তু কোনো ফিক্স আমল, কোনো ফিক্স রাকাত সংখ্যা এরকম কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। দিনই আলোচনার উপর আমল করার আগ্রহ ধরে রাখা যাবে। দেখুন, মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে এইভাবে সৃষ্টি করেছেন যে মানুষ ভুলে যায়, এবং ভুলাটা মানুষের মানবীয় প্রকৃতি এবং প্রবণতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করায় দাও, কারণ ভালো কাজের কথা মানুষকে স্মরণ করায় দিলে ইমানদারদের সেটা উপকারে আসে। এই জন্য কোনো দিনই আলোচনা শোনার পর বা কোনো দিনই বিষয় জানার পর সেটা যেন বারবার স্মরণ হয়, তার জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। যেমন সে সমস্ত দ্বীনি ইলমের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে পর্যালোচনা করা, পরিবারের সাথে, নিজস্ব অঙ্গনে, আঙ্গিনায়, বিভিন্ন জায়গায় পর্যালোচনা এবং আলোচনার মাধ্যমে মানুষের সে বিষয়গুলো বারবার স্মরণ হয়। ঠিক একইভাবে কোনো দিনই বিষয় জানার পর সেটা মানার জন্য অনুকূল পরিবেশের দরকার হয়। মানুষ যত বেশি সম্ভব মুত্তাকিদের সাথে থাকলে, তাকওয়ার পরিবেশে থাকলে, তখন তার কোরআন এবং হাদিস এর ইলম যেটা অর্জন করেছে ওইটার উপর আমল করা তার সহজ হয়। যত বেশি প্রতিকূল পরিবেশে মানুষ থাকবে তত বেশি তার জন্য আমল করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বের সাথে লক্ষ্য করা, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ যেন জানা বিষয়গুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইমানদার সব কিছু আল্লাহর কাছে দোয়া করবে, যখন জানবে তখন দোয়া করবে, আল্লাহ আমার এই অনুভূতি, আমার এই ইলম যেটা আমি আপনার অনুগ্রহে অর্জন করেছি, এটার উপর আমি আমল যেন ধরে রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করতে হয়, চাইতে হয়। যেমন কোরআনে অনেকগুলো দোয়া আছে আল্লাহ শিখিয়েছে, তার মধ্যে একটা দোয়া হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে আর বাঁকা করে দিবেন না, অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না। হেদায়েত যেহেতু পেয়েছি এটা যেন আমি ধরে রাখতে পারি। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি সর্বোচ্চ দাতা। সো আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আপনি রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।